হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি, একটি গ্রিন স্ক্রিনের সামনে, মানে একটা পিছনে পর্দা রয়েছে গ্রিন বা সবুজ রঙের, এর সামনে দাঁড়িয়ে আছি। দেখুন আমি পিছনে পর্দাটাকে উড়িয়ে দিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে আসছি। দেখুন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আপনি এইভাবে আপনার মোবাইলের মাধ্যমে আপনার ছবিটাকে এইভাবে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া দেখুন যে সিরিয়াল বা শুটিং কেমন হয়। দেখুন আমার হাতে খালি রয়েছে, দেখুন হাত খালি, হাতে কিছু চলে এসছে। তো বন্ধুরা ঠিক এমনভাবেই আপনাদের হাতে কিছু নিয়ে আসতে পারেন। তো দেখে নিই, চলুন কীভাবে এগুলো করবেন। হ্যালো বন্ধুরা, আমি রাজ, আর আপনি দেখছেন রাজ ইউটিউবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাপস, যে অ্যাপসটি আপনি প্লে স্টোরে পাবেন না। তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও এডিটিং কীভাবে করে, এবং সিনেমা বা সিরিয়ালের যে এডিটিংগুলো হয় তারা গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে শুটিং করে এবং তারা দেখায় অন্য কোথাও। তো এটা কীভাবে করেন এবং আপনি কীভাবে করবেন, এবং আপনি নিজে আপনার মোবাইল দিয়ে এটা করতে পারবেন। আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, অন্য জায়গায় দেখাতে পারবেন, ফটো না ভিডিওতে দেখাতে পারবেন, এবং আপনার ছবি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন এবং সুন্দরভাবে অ্যানিমেশন। আপনি অনেকবার দেখেছেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিংবা ফেসবুকে দেখেছেন যে ছোটো ছোটো ফটো দিয়ে ফটোগুলো অ্যানিমেশনে বেরিয়ে যাচ্ছে এবং নাম লেখা রয়েছে এবং তার সাথে একটি সুন্দর স্যাড সং বা যে কোনো গান চলছে। তো এটা আপনি এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তো এটা অ্যাপসটি কীভাবে ইউজ করবেন সমস্ত এডিটিং আজ এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তো ভিডিওটি মিস করবেন না, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা কীভাবে করে A to Z সব এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন চ্যানেলে এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন, আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই যে আপনি কীভাবে ভিডিও এডিটিং করবে এই সফটওয়্যারের মাধ্যমে। চলুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম ঠিক ইন্টারফেস দেখাবে। তো আপনি এই যে মাঝখানে প্লাস চিহ্নটি রয়েছে, আপনি এখানেই টাচ করবেন। এই যে মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করলে আপনার সামনে 3টি অপশান আসবে। তো মাঝখানে একটা হলো মোবাইলের স্ক্রিনের মতো যে অপশানটি, মোবাইলের স্ক্রিনের মতো ভিডিও হবে, যদি ভিডিও এডিটিং করে এইরকম আসবে। এবং যে বাঁ দিকে যেটা রয়েছে এটা হলো ডেস্কটপ টাইপের, মানে আপনার মোবাইলটা হেলিয়ে বা রোটেট করে ধরলে যেমন দেখায়, টিভি স্ক্রিনে যেমন দেখায় তেমনই হবে। তো আমি এটাই নিচ্ছি, 16:9 এটাই নিয়ে নিলাম বন্ধু, যে বাঁ দিকে যেটা রয়েছে। তো যখন এটা সিলেক্ট করে নেবেন তো আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন খুলে যাবে। তো ফার্স্ট আপনাদের কাজ এটাই, যে আপনি হয়তো এখানে অনেক কাজ রয়েছে, আপনি হয়তো বুঝতে পারবেন না। তো ফার্স্ট আপনি কী করবেন, এই যে মিডিয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে মিডিয়া, এই যে মিডিয়া রয়েছে, মিডিয়ায় টাচ করবেন। মিডিয়ায় টাচ করার পর আপনার মোবাইলে যতগুলো মানে ফটো রয়েছে সব এখানে দেখতে পাবেন। এমন না যে কোনো ছবি আসবে না, প্রত্যেকটা ছবি আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন। তো দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে একদম বাঁ দিকে উপরে, এখানে আপনি টাচ করবেন। টাচ করলে সব প্লেন কালার অনেক রয়েছে, তাছাড়া অনেক ডিজাইন কালারও রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে অনেক ডিজাইন কালার রয়েছে, আপনি চাইলে এর মধ্যে কালার নিতে পারেন বা নাও নিতে পারেন। তো দেখুন আমি এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি আমি। তো এই যে একটা ছবি নিলাম, তো আপনি একের বেশি এখানে ছবি নিতে পারেন। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এরকম দু একটা কালার নেওয়ার পর আপনি এই যে ডান দিকে একটা তীর চিহ্ন অ্যারো চিহ্ন রয়েছে, মানে টিক চিহ্ন রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন যে অপশানগুলো কেমন আসছে। কিন্তু এই যে আমার ছবিটা ছোট হচ্ছে বড় হচ্ছে, মানে এখানে আমি যদি প্লে করি তো দেখতে পাবেন ছবিটা আস্তে আস্তে জুম হচ্ছে। তো আপনি যদি মনে করেন ছবিটা ফিক্সড করে দেবেন তাহলে এই ছবির উপর টাচ করবেন, এবং এই যে কাঁচি চিহ্ন রয়েছে তার পাশে একটা চিহ্ন রয়েছে মাঝখানে, এইটাতে মারবেন। মারার পর এই যে সমান সমান চিহ্নটি রয়েছে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এই ছবিটিকে দুটো আঙুল দিয়ে এরকম টেনে ছোটো বড়ো করে আপনার ইচ্ছে মতো আপনি এখানে ফিক্সড করে দিতে পারেন। দেওয়ার পরে টিক চিহ্ন মেরে দেবেন, ব্যাস। তো বন্ধুরা এই রয়েছে। তারপর যদি আপনি মনে করেন আপনি এইভাবে ছোটো ছোটো আপনার ছবি জুড়ে এখানে ভিডিও করতে পারেন। যদি ধরুন এই যে রেড কালারটা নিয়েছি কিংবা এই গ্রিন কালারটা নিয়েছি, এই কালারগুলো আপনার ছবি দিয়ে এখানে আপনি সেট করে নিতে পারেন এবং এর সাথে গানও অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে গান কীভাবে অ্যাড করবেন দেখুন। এখানে গান অ্যাড করতে হলে আপনাকে যেতে হবে এই যে অডিও অপশানে, এই অডিও অপশানে গেলে এবং এখানে আপনি অনেক গান দেখতে পাবেন, এবং আপনার মেমোরি কার্ডের গানও আপনি এখানে পেয়ে যাবেন। আপনার এই যে ফোল্ডার রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে যদি তুলে উপরের দিকে তুলে দেন তাহলে এই যে ফোল্ডার রয়েছে আপনার সব গান এখানে পাবেন, A to Z সব গান এখানেই পাবেন। আপনি গান এখানে সেট করে দিতে পারেন, সেট করে এখানে নিচে একটা অপশান চলে আসবে, এভাবে আপনি সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ধরুন আমার এই যে হাতের আঙুল রয়েছে, আঙুলের মাঝখানে আপনি কিছু রাখবেন কিংবা এর উপরে কোনো একটা মোবাইলের স্ক্রিন বা কোনো একটা ছবি কী করে রাখবেন। তো ফার্স্ট আপনি মিডিয়া থেকে গিয়ে এরকম কালার নিয়ে নিলেন। তো তারপর আপনাকে যেতে হবে লেয়ারে। তো আপনি লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর তো এখানে অনেকগুলো অপশান আসবে, আপনার একদম উপরে যে মিডিয়া অপশানটি রয়েছে মিডিয়াতে যাবেন। তো আপনি চাইলে কোনো ফটো ওখানে দিতে পারেন। দেখুন আমি এখানে একটা ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
যদি চান তো আপনি কোনো ফটো ওখানে দিতে পারেন, কিংবা আপনি ওখানে কোনো ভিডিওও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ফটো দিচ্ছি। তো এই যে যেহেতু আমি একটা ভিডিও বা ফটো এখানে দিলাম, একই রকমভাবে আসবে। ভিডিও হলে ভিডিও চলবে এবং ফটো থাকলে শুধু ফটোই আসবে। তো এটাকে এইরকমভাবে ধরে ছোটো করতে পারেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিন বা মোবাইলের চারদিকে যে এটা রয়েছে, মানে কালারটা রয়েছে, কালারটা আপনি কীভাবে তুলবেন? তো বন্ধুরা দেখুন, ফার্স্ট আপনি এই গ্রিন স্ক্রিনের উপর টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে বা ডান দিকে অপশানগুলো চলে আসবে। এই যে ক্রোমা লেখা রয়েছে, ক্রোমা ক্রি, একটা মেয়ের ছবি দেওয়া রয়েছে, কোমরে হাত দিয়ে ছোটো মতো কালো কালারে দেখতে পাচ্ছেন। এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এই যে একটা অপশান এনেবেল লেখা রয়েছে, এটাকে টাচ করে এনেবেল করে দেবেন। তো করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা উঠে গেছে। তো বন্ধুরা, এটা এইভাবে উঠবে না। তো আপনি এখানে যদি না ওঠে, আপনি এখানে ফিক্সড করতে পারেন। এইটাকে টানে এইভাবে সরাতে পারেন, এদিকে টানতে পারেন, টেনে আপনি আপনার ইচ্ছা মতো কালারটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এইভাবে মানে ফিক্সড বা সেট করে নেয়। এবং তারপর আপনি যদি এখানে ভিডিওটা চালান তো দেখতে পাবেন যে ভিডিওটা ছিল, ভিডিওটা এখানে যে মোবাইলে যে ভিডিওটা আছে ভিডিওটাই চলবে। যদি আপনি ছবি রাখেন তো ছবি দাঁড়িয়ে থাকবে। আপনি চাইলে এটাকে ছোটো করে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে যতটুকু আমার হাত চিহ্ন রয়েছে ততটুকু রাখবো, তো এটাকে চেপে ধরে থাকবেন, দিয়ে টেনে এদিকে নিয়ে সরে আসবেন। আর এই যে লালের এখান থেকে টেনে শুধুমাত্র ছবিটার মাঝখানে রাখবেন, ব্যাস এর কাছে ফিক্সড হয়ে গেল। তো যদি আপনি এখানে প্লে করেন দেখতে পাবেন যে আমার হাতের উপরে মোবাইলটাই রয়েছে। এটা আর ছোটো করে দিতে পারেন, দিয়ে হাতের কাছে দিয়ে দিতে পারেন। তাছাড়া বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে অন্য কিছু রাখবেন, দেখুন আমি এটাকে ডিলিট করেছি। তো ডিলিট কীভাবে করবেন? এটাকে সিলেক্ট করবেন, আর যে বাঁদিকে যে হলুদের উপরে একটা ডিলিট অপশান রয়েছে চাবির নিচে, ওখানে টাচ করবেন, ডিলিট হয়ে যাবে। এই কালারগুলো এখানে টাচ করবেন, ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি ডিলিট করে দিতে পারেন। তো দেখুন, আপনি ধরুন কিছু ছবি অ্যাড করবেন এর সাথে, লেয়ার না, এখানে মিডিয়াতে যেতে হবে আপনাকে। মিডিয়ায় গেলেন, গিয়ে আপনার কিছু ছবি আপনি এখানে অ্যাড করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কিছু ছবি আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি ছবি অ্যাড করলেন, টাচ করবেন, অ্যাড হয়ে যাবে। তারপর আপনি এখানে টিক চিহ্ন মেরে দিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এইভাবে চলছে। এই ছবিগুলো একটা একটা করে ফিক্সড করতে হবে আপনাকে। যদি মনে করেন যে আপনি ফিক্সড রাখবেন, তো এখানে গিয়ে আপনি ফিক্সড করে দেবেন। এইভাবে সমান মারলে এরকম দাঁড়িয়ে যাবে। তো প্রত্যেকটা ছবি আপনি এইভাবে, যদি মনে করেন জুম করবেন তো জুমও করতে পারেন। যে ছবিটা ফার্স্ট স্টার্টিংয়ে এইরকম পজিশনে থাকবে এবং তারপর এন্ডিং, মানে ছবিটা জুম লাস্টে এইরকম দেখাবে, তাহলে এটা মেরে দেবেন, ব্যাস। ওটা সমান মারতে হবে আপনাকে। তো আপনি যদি মনে করেন যে এই ছবি রয়েছে এইভাবে চলছে, চলতে চলতে যখন নেক্সট ছবিতে যাচ্ছে সোজা চলে আসছে, তো আপনি মনে করলে এটা চেঞ্জ করতে পারেন। এই যে একটা মাইনাস বা দাগ রয়েছে দুটো ছবির মাঝখানে সাদা চিহ্ন, ওখানে টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে এইরকম ডান দিকে কিছু অপশান চলে আসবে। তো আপনি এটাতে টাচ করে দিতে পারেন, দিলে দেখবেন এইরকমভাবে অপশান আপনি সেট করতে পারেন। দেখুন এটা সেট করে দিলাম আমি, দেখুন এটা চলছে। এবং যখন নেক্সট যাবে তো তখনই চেঞ্জ হয়ে অন্য ছবি চলে এলো। তো তারপরে দেখুন এই ছবি থেকে যখন অন্য ছবি সোজা চলে আসছে, তো আপনি এটাতে কোনো কিছু সেট করে দিতে পারেন। এই মাঝখানে টাচ করবেন, 3D ট্রানজ্যাকশানে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে মারলেন, এখানে প্রত্যেকটা অপশান আলাদা আলাদা রয়েছে। তো আপনি এখানে সেট করে দিলেন। ছবিটা কম সময় আছে তাই ছবিটা টেনে বাড়িয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, তো যখনই প্লে করবো আমি, এই ছবি থেকে যখন নেক্সট ছবিতে যাবে দেখুন চেঞ্জ হয়ে অন্য একটা চলে এলো। তো এইভাবে আপনার এরকমভাবে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনারা এইভাবে সেট করতে পারেন। নো প্রবলেম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা সেট করবেন। আপনি যদি মনে করেন যে এই যে ছবি রয়েছে, যখন ছবি হবে ছবির সাথে আপনি কিছু কথা বলবেন, তো আপনি গান তো দেখে নিয়েছেন কীভাবে সেট করতে হয়। যদি আপনি চান যে কোনো অন্য কারোর ছবি বা কোনো জীবজন্তুর ছবি লাগিয়ে তার সম্পর্কে কিছু বলবেন, এরকম ছবিগুলো একটা একটা করে চেঞ্জ হতে থাকবে এবং আপনি কিছু বলবেন, বা আপনার ছবি থাকবে, আপনার ছবির সাথে আপনি কোনো কথা বলবেন। দেখুন আপনার ভয়েস দিতে হলে কী করতে হবে, যেখান থেকে আপনি শুরু করবেন ছবির এখান থেকে শুরু করতে পারেন, কিংবা ফার্স্ট থেকে শুরু করতে পারেন। এই যে ভয়েস অপশানটি রয়েছে, এই যে ভয়েস অপশানটি রয়েছে, এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর এরকম অপশান থাকলে আপনি অলওয়েজ মেরে দেবেন। এখানে অ্যালাউ করে দেওয়ার পর এখানেও অ্যালাউ করে দেবেন। তো দেখুন স্টার্ট অপশানে মারবেন, আপনি স্টার্ট অপশানে মারলেন,
তো এখন আমি কথা বলছি, কথাটি রেকর্ডিং হচ্ছে। এই ছবির সাথে সাথে কথাটি রেকর্ডিং হতে থাকবে। আপনি দেখতে পাবেন যে কোন ছবি চেঞ্জ হচ্ছে এবং সেরকমভাবে আপনি কথা বলে এইভাবে সেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি চেঞ্জ হতে থাকছে। আবার তো দেখুন এখন স্টপ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে স্টপ হয়ে যাওয়ার পর আপনার সামনে নিচে এরকম একটা অপশান চলে আসবে, যে ভয়েস রেকর্ডিংটা হয়েছে তার অপশানটা এখানে চলে আসবে। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি তাই ভয়েস রেকর্ডিংটা মানে এখানে আসেনি, কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি এখন। তো আপনাদের অবশ্যই চলে আসবে, এটা কোনো প্রবলেম হবে না। তো আপনাদের ভিডিও এরকম এডিটিং করার পর, তাছাড়া বন্ধুরা যদি আপনাদের কোনো এই এডিটিং সম্বন্ধে আর কিছু জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আপনি এরকম ছবি সেট করে নিলেন এবং আপনি কীভাবে সেভ করবেন, আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে ছবিটা এইরকম আসবে তখন, তো আপনি এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি দেখতে পাবেন যে শেয়ার অপশানটি রয়েছে, এই যে প্লে অপশান রয়েছে এবং তারপরেই শেয়ার অপশানটি রয়েছে, আপনি এই শেয়ারে টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে এইরকমই অপশান আসবে। তো আপনি যে ভিডিওটা করেছেন বা ছবি দিয়ে ভিডিওটা করেছেন আপনি কীভাবে সেভ করবেন। তো এখানে যে 30টা রয়েছে 30টাই থাকবে। আর এই যে বাঁদিকে যেটা রয়েছে আপনি 720 পিক্সেল করতে পারেন, 1080 পিক্সেল করতে পারেন। তো বন্ধুরা 720 পিক্সেলটা বেস্ট আমি মনে করি। তো এখানে করে এই যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে মারলেই সেভ হয়ে যাবে। তো দেখুন যখন এক্সপোর্ট মারবেন তো আপনার সামনে এইরকমই অপশান দেখাবে এবং ভিডিওটি সেভ হয়ে যাবে এবং আপনার ফাইলে চলে আসবে, গ্যালারিতে ভিডিওটি চলে আসবে। আপনি যেমন ভয়েস দেবেন এবং আপনি যেমনভাবে এডিটিং করবেন সেম টু সেম চলে আসবে। তাছাড়া বন্ধুরা যদি ভিডিও এডিটিং সম্বন্ধে আরও কিছু জানতে চান এই সফটওয়্যার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি মেরে দিয়ে যাবেন। আর ভিডিও এডিটিং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, তারাও জানতে পারবে ভিডিও এডিটিং কেমনভাবে করে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা দেখে নিন অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কে টাচ করবেন। তো আপনার সামনে এইরকম ইন্টারফেস দেখাবে। তারপর ওই যে সবুজ রঙের লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনি টাচ করবেন। ওই যে উপরে সবুজ রঙে, নিচে আপনাকে আসতে হবে না। তো উপরে যে ফার্স্ট টাচ করার সাথে সাথে যে অপশানটি দেখাবে যে সবুজ রঙের ডাউনলোড অপশানটি, আপনি ডাউনলোডে টাচ করবেন। টাচ করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা এরকম টাচ করবেন। টাচ করলে আপনার সামনের নিচে এরকম ডাউনলোড অপশান দেখাচ্ছে, আপনি ডাউনলোড করে নেবেন এবং গিয়ে ইনস্টল করে নেবেন। করলে অ্যাপটি আপনি ইউজ করতে পারবেন। ওকে ফ্রেন্ড, বাই।